নজর রাখবো যে খবরের দিকে। শঙ্কর আঢ্য তার ছেলে শুভ আঢ্যর বিদেশি কোম্পানির হদিশ। কোম্পানির নাম SBRM জেনারেল ট্রেডিং। এখনো পর্যন্ত খবর এই কোম্পানিটি দুবাইয়ে। এই কোম্পানি সম্পর্কে প্রশ্ন করলে ধৃত শঙ্কর আঢ্য জানান কোম্পানিটি রপ্তানির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিন্তু চুক্তি না হওয়ার জন্য সেটিকে ব্যবসায় ব্যবহার হয়নি। ইডি তদন্ত থেকে জানা গিয়েছে আরো তথ্য। পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে লেনদেন এই SBRM জেনারেল ট্রেডিং কোম্পানির। আরো বিস্তারিত জানবো। অদ্রিজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অদ্রিজা, কি জানা যাচ্ছে? কোম্পানিগুলিতে যথেষ্ট অর্থ পাঠানো হয়েছে, তবে এই কোম্পানির দ্বারা মোট কত অর্থ পাঠানো হয়েছে সেটা এখনো তদন্ত সাপেক্ষ। একেবারে প্রিয়া, তোমাকে যে বিষয়টি জানাই যে শঙ্কর আঢ্য ইডি সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে শঙ্কর আঢ্য এবং তার ছেলে শুভ আঢ্য একটি বিদেশি কোম্পানির মালিক এবং কোম্পানিটির নাম SBRM জেনারেল ট্রেডিং। এবং এই কোম্পানিটি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটি দুবাই অন্তর্ভুক্ত। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যখন শঙ্কর আঢ্যকে প্রশ্ন করা হয়েছিল এই কোম্পানির বিষয়ে, তখন তিনি জানিয়েছিলেন যে কোম্পানিটি রপ্তানির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিন্তু আমানত এটি টাইম লাইনে চুক্তি না হওয়ার দরুন সেটিকে ব্যবসায় ব্যবহার করা হয়নি। তবে যে বিষয়টি ইডি তদন্ত করে জেনেছে, এমনটাই সূত্রের খবর, যে এই কোম্পানিটি পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির সাথে কিন্তু লেনদেন করেছিল, এমনটাই কিন্তু ইডি সূত্রের দাবি। এবং তার পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলিকেও যথেষ্ট পরিমাণ অর্থ পাঠিয়েছে এই SBRM জেনারেল ট্রেডিং কোম্পানি। তবে এই কোম্পানির দ্বারা এখনো পর্যন্ত মোট কত অর্থ পাঠানো হয়েছে সেই বিষয়টি কিন্তু বর্তমানে তদন্ত সাপেক্ষ। সোনিয়া, ধন্যবাদ অদ্রিজা।